পৃথিবীতে একজন নবী এখনো জীবিত আছেন, তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা যারা পৃথিবীতে আছি, আমরা একজনও কখনো কোনোদিন রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করি নাই যে রব্বুল আলামিন আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। যখন রূহের জগতে ছিলাম তখনও কি আল্লাহ পাককে এই কথা আমরা বলছি যে আমাকে শেষ নবীর উম্মত বানায়েন? কোনো ফর্ম ফিল আপ করতে হয়েছে, দোয়া করতে হয়েছে? কোনো কিছুর প্রয়োজন হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমাদেরকে বানিয়েছেন। অথচ ওই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত দোয়া করছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমাকে শেষ নবীর উম্মত বানায়েন। আল্লাহ পাকের কাছে দোয়া করে দোয়া কবুল করে নিয়েছেন। এখনো পর্যন্ত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জীবিত রাখছেন। শেষ পর্যায়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দুনিয়াতে আসবেন, আল্লাহ পাক পাঠাবেন নবী হিসাবে নয়, শেষ নবীর উম্মত হিসাবে। তাহলে যে নবীর উম্মত হওয়ার জন্য নবীরা দোয়া করেছে, তাহলে ওই উম্মতের দাম কম না বেশি? তাহলে ওই নবীর অনুসরণ করা দরকার আছে না নাই? কম না বেশি?